আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন, যখন কোনো ঘরে কন্যা সন্তানের জন্ম হয় তখন সেই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমতের এক ফারিস্তা আগমন করে। তারপরে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ তুমি এই ঘরবাসীর উপরে তোমার রহমত বর্ষণ করো। তারপরে ওই ফারিস্তাটি ওই সন্তানটির মাথার কাছে আসে, শিওরে আসে, আসার পরে বলে, মাথা নূরের তৈরি পর দিয়ে মাথা বুলাই আর বলে, আল্লাহ যে এই সন্তানকে, যে এই মেয়েটিকে, যে এই কন্যাটিকে সুন্দর করে লালন পালন করবে, হেফাজত করবে, তুমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনার কন্যা সন্তান হয়, যদি আপনি কন্যা সন্তানের পিতা হন, মেয়ে সন্তানের পিতা হন, আপনার কি ফজিলত শুনুন। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা যা ইয়াউমাল কিয়ামাতি, যদি কারো দুটি কন্যা সন্তান থাকে এবং সাবালিকা হওয়া পর্যন্ত তাকে সুন্দর করে লালন পালন করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন ওই কন্যা দুটির পিতার আমি এভাবে পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় ফজিলত আল্লাহ রাসূল মেয়ে সন্তানের ব্যাপারে বলেছে, কন্যার ব্যাপারে বলেছে, ছেলের ব্যাপারে কিন্তু বলি নাই। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যদি কারো তিনটি কন্যা সন্তান থাকে, ইউবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতাল বাত্তাতা। যদি কারো তিনটা কন্যা সন্তান থাকে, ওই তিন কন্যা সন্তানকে আশ্রয় প্রদান করে, তার প্রতি রহম করে, দয়া করে এবং তাকে খাওয়া দাওয়া করে, ভরণ পোষণ দান করে, তার প্রতি রহম করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আপনার ঘরে আল্লাহ পাক কন্যা দিল, মেয়ে দিল, ওই কন্যাটিকে একটু লালন পালন করবেন, তার প্রতি রহম করবেন, তার ভরণ পোষণ ব্যবহার বহন করবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের কথা বলে দিল। উপস্থিত সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিল, তার কিন্তু দুটি কন্যা সন্তান ছিল, তার দুটি কন্যা সন্তান ছিল। সে মনে মনে চিন্তা করতেছে, কারণ তার মধ্যে জান্নাত পাওয়ার একটা লালস জাগ্রত হয়েছে, লোলুপতা এসে জান্নাতে নেওয়ার জন্য। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এই থ্রোটি যার তিন কন্যা তার জন্য দিল, যার তিন কন্যা আছে তার জন্য জান্নাত ওয়াজিব, তো আমার তো দুটো, তো আমার জন্য কি জান্নাত হবে? এই বলে সে বলল, ক্বালা সিনতাইন ইয়া রাসূলুল্লাহ, যার দুটো থাকবে তার ক্ষেত্রে কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার দুটি থাকবে তারও জন্য জান্নাত ওয়াজিব। ধরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আমার মুসলমান ভাইরা, তাহলে আপনার ঘরে যখন আল্লাহ পাক কন্যা দিলেন, তাহলে কন্যা কত বড় ফজিলত আপনি কি কল্পনা করেছেন? সুতরাং এই কন্যাদেরকে অবহেলা করবেন না, কন্যাদেরকে লালন পালন করুন, কন্যাদের প্রতি যত্নবান হন, কন্যাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার প্রয়াস নিন, প্রচেষ্টা নিন। আপনি কখনোই এটা অবহেলার দৃষ্টিতে দেখবেন না যে কন্যা তো আমার বেকার, কন্যা তো আমার কোনো উপকারে আসবে না, কোনো কাজে আসবে না, সে তো আমার ভবিষ্যৎ নয়, সে তো অন্য কারো ভবিষ্যৎ। সুতরাং তাকে কোনো রকম করে তার বয়সটা কাটানোর পরে তাকে সুন্দর কোনো রকম করে একটা বিয়ে দিয়ে পার করে দিয়ে, এটা নয়। আপনার গুরু দায়িত্ব কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না বিয়ে দিচ্ছেন, তার সব কিছু পর্যবেক্ষণের দায়িত্ব আপনার। তার গুনাহ, তার নেকি, সে কিভাবে চলে, কিভাবে তার উঠা বসা, সে কোথায় যাচ্ছে, কি করছে না করছে, সে শিক্ষা দীক্ষা কতটা আগিয়ে কতটা পিছিয়ে, সব কিছু ক্যালকুলেশনের জিম্মেদার দায়িত্ব বা আপনি জিম্মেদার হচ্ছেন আপনি। এই সব বিষয়গুলো আপনার উপরে থাকবে কিয়ামতের দিন। সুতরাং আপনার দায়িত্ব হলো যতদিন সে আমার ঘরে আছে তার হেফাজত করা, তার পর্দার দিকে লক্ষ্য রাখা, তার স্বাধীনতার দিকে লক্ষ্য রাখা, তার শিক্ষার বিপরীতে লক্ষ্য রাখা, তার সার্বিক বিষয় লক্ষ্য রাখার দায়িত্ব হচ্ছে আপনার। যখন তাকে বিয়ে দিয়ে দিবেন তখন আপনার দায়িত্বটা কেটে চলে যাবে তার স্বামীর কাছে, তোর আপনি দায়িত্ব থেকে মুক্ত হয়ে গেলেন। যদি এটা সঠিকভাবে আপনি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকাদ ওয়াজাবাত লাহুল জান্নাতুল বাত্তাতা, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, আমি বলেছিলাম যে এই মা বোনদের তিনটা রূপ, নারী জাতিকে তিন ভাগে বিভক্ত করা হয়েছে। নারী জাতির যে প্রথম রূপ কন্যা, কন্যা আমাদের জন্য কি ফজিলত পূর্ণ এটা আমরা বুঝতে পারলাম, কিন্তু তারপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্ত্রী। স্ত্রী রূপে নারীর কি অধিকার, নারীর কি সম্মান, এটা আমাদের জানা লাগবে কি লাগবে না? অবশ্যই জানা লাগবে। দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ, স্ত্রী রূপে নারীর কি অধিকার এটা আমাদের জানা লাগবে। আরে
স্ত্রী রূপে যদি নারীর অধিকারের কথা বলতে চান, সম্মানের কথা বলতে চান, মর্যাদার কথা বলতে চান, তাহলে তো শুনে হৃদয় কেঁপে উঠবে। আমার পুরুষ ভাইয়েরা, আমার তরুণ যুবকেরা, মন দিয়ে শোনো, যেই দিন মানুষের অর্থাৎ পুরুষ মানুষের সুখ ছিল না, এই পুরুষ মানুষের সুখ জীবনে যখন ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সুখের আবহবর্তিকা হিসাবে এই নারী জাতির বা স্ত্রী জাতির সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জীবনে যখন সুখ ছিল না, চেইন ছিল না, শান্তি ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। ইতিহাস একটু ঘেঁটে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদমকে সৃষ্টি করলেন, আদমকে সৃষ্টি করার পর জান্নাতে রাখলেন। আদম আলাইহিস সালাম সুখ পায় না, শান্তি পায় না। আল্লাহ বুঝতে পারলেন, অনুভব করলেন আমার আদম সুখ পায় না, শান্তি পায় না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করে তার পাশে রেখে দিলেন, আর আদম আলাইহিস সালাম সুখ শান্তি পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেদিন পুরুষের জীবনে সুখ ছিল না, চেইন ছিল না, সেদিন আল্লাহ স্ত্রী জাতিকে সৃষ্টি করছেন কি জন্য? তাদেরকে সুখ আনিয়ে দেওয়ার জন্য। এটা কি শুধুমাত্র ইতিহাস? কোরআন কি দলিল নেই? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহর নিয়ামত সমূহের মধ্য থেকে এটি একটি নিয়ামত যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী জাতিকে সৃষ্টি করেছেন। কেন? লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পাও, শান্তি পাও। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া জাআলা বাইনাকুম মুওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি আপোষের মধ্যে একে অপরের মধ্যে ভালোবাসা আর মহব্বতের সৃষ্টি করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেই বলছেন যে আমি তোমাদের মধ্য থেকে স্ত্রী জাতিকে সৃষ্টি করেছি এই জন্যই যে তোমরা শান্তি পাও। তাহলে আমাদের স্ত্রীরা আমাদের কিসের কারণ হলো? শান্তির কারণ। কিন্তু আমাদের স্ত্রীরা কি আমাদের জন্য শান্তির কারণ হতে পেরেছে? মনে হচ্ছে আপনার জীবনে আপনার স্ত্রী আসার পরে আপনি শান্তি পেয়েছেন না অশান্তি? হ্যাঁ, অশান্তি। কেন? আল্লাহ তো বললেন আমি তোমাদের মধ্যে তোমাদের স্ত্রীকে সৃষ্টি করলাম এই জন্যই যে যাতে করে তোমরা তার কাছে শান্তি পাও, সুখ পাও। তাহলে আপনি বিয়ে করার পর, আপনার জীবনে স্ত্রী আসার পর আপনি অশান্তি হলেন কেন? কারণটা কি? এর মূলত কারণ হচ্ছে কতগুলি আমরা ভুল চুকের মধ্যে পড়ে আছি, ভুল থিওরির মধ্যে পড়ে আছি। আমরা আমাদের স্ত্রীদেরকে ট্রিট করতে পারলাম না, পরিচালনা করতে পারলাম না, যার দরুন স্ত্রীরা আমাদের জন্য অশান্তির কারণ হয়ে গেছে। আমরা যদি আমাদের স্ত্রীদেরকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারতাম, পরিচালনা করতে পারতাম, তো অবশ্যই সেই স্ত্রী আমাদের জন্য আমাদের জীবনে শান্তির আবহবর্তিকা হিসাবে কি হতো? স্বীকৃতি লাভ করত। কিন্তু সে আমাদের জন্য শান্তির কারণ হয়ে গেছে। তার এক নম্বর কারণ হচ্ছে যে আমরা নিজেরাই দায়ী, আমরা নিজেরাই আমাদের স্ত্রীদেরকে কি করতে পারলাম না? পরিচালনা করতে পারলাম না, ট্রিট করতে পারলাম না। আবার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ। ও আমার পুরুষ সমাজেরা শোনো, ও আমার যুবকেরা শোনো, তোমরা যেরূপ তোমাদের স্ত্রীদের কাছে ভালো ব্যবহারের আশা করো, তেমনি ভাবে তোমাদের স্ত্রীরাও তোমার কাছে ভালো ব্যবহারের আশা করে। ঠিক না? সব সময় সমাজে আমরা দেখতে পাই যে অমুকের স্ত্রীটা ভালো না, এই অমুকের স্ত্রীটা ওই বচ্চলন, সে এরকম, সে ওরকম, সে তমুক। মনে হচ্ছে যত পৃথিবীর ভুল চোখ আছে, ভুল ত্রুটি আছে, আমরা খণ্ডন করতেই থাকি পাতার পর পাতা। এই যে স্ত্রীদের এত ভুল, এত ভুল, এত ভুল, এত খণ্ডন, এত গবেষণা, এত রিসার্চ, পুরুষের কি ভুল থাকে না? পুরুষের কি ভুল থাকে না? তাহলে সমাজে শুধু স্ত্রীদের ভুলগুলোকে খণ্ডন করা হয়, কিন্তু স্ত্রীর অপোজিট যে তার স্বামী, ওই পুরুষের ভুলগুলোকে কিন্তু খণ্ডন করা হয় না। শুধু নারীর ভুলগুলোকে দেখা হয়, স্ত্রীর ভুলগুলোকে দেখা হয়, স্বামী যে ভুল করছে এটা দেখা হয় না। কিন্তু ইসলাম কি বলছে? যেভাবে তুমি তোমার স্ত্রীর কাছে ভালো ব্যবহারের আশা করছো, তোমার স্ত্রী কিন্তু তোমার কাছে ভালো ব্যবহারের আশা করে। তোমাকেও তোমার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কোরআন সাক্ষী, আল্লাহ নিজেই আদেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ,
তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎ আচরণ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কার আদেশ? এটা আল্লাহর আদেশ। আল্লাহর কথাটাকে শুধু কনভার্ট করে আমি আপনাদের কাছে পৌঁছালাম। তাহলে আল্লাহ যখন বলছে আমরা আমাদের স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, তাহলে আমরা কেন সৎ ব্যবহার করব না? কেন সৎ আচরণ করব না? এই সৎ আচরণ না হওয়ার কারণে আমরা আমাদের জন্য স্ত্রীরা আমাদের অভিশাপের কারণ হয়ে গেছে, আমাদের অশান্তির কারণ হয়ে গেছে। আমার মুসলমান ভাইরা, আপনারা লক্ষ্য করে দেখবেন, আমরা হাটে বাজারে গেছি, ব্যবসা করার জন্য গেছি বা স্কুলে পড়ার জন্য গেছি। এবার আমাদের ব্যবসা বাণিজ্যে, আমাদের হাটে বাজারে, আমাদের স্কুলে প্রতিষ্ঠানে, যে কোনো জায়গায়, অর্থাৎ বাড়ির বাইরে কোনো একটা বিষয়কে নিয়ে আমার মাথা গরম হয়ে গেছে। এবার আপনি যখন সন্ধ্যার সময় বাড়ি ফিরছেন, তখন আপনার স্ত্রী আপনার দিনের পুরো জীবন সম্পর্কে তার কোনো ধারণা নেই। আর আপনি ঢুকার পরেই হঠাৎ করে ব্যাগটা রেখে দিয়ে, এই আমি যার ধরে এক গ্লাস জল নিয়ে, খাওয়াটা রেডি আছে, কি ব্যাপার? এই আপনি এত জোরে জোরে ধমক দিয়ে কথা বলতে শুরু করলেন, আপনার স্ত্রীর দিমাগ ঠিক থাকবে? ও তো কিছুই জানে না আপনার সম্পর্কে। আপনি যখন বাড়ি ঢুকলেন, একদম নরম হৃদয়ের মানুষ হয়ে ঢুকুন। আপনার দিনের যা কিছু হয়েছে সবগুলোকে বাইরে পরিত্যাগ করে, সেগুলো ব্রেন থেকে হটিয়ে আপনি মনে করেন প্রশুদ্ধ হয়ে আমি ভরে ঢুকলাম। সুন্দর করে মিষ্টি সুরে আপনি বাড়ি গেলেন, আপনার স্ত্রীকে সম্বোধন করলেন, ডাকলেন, আপনার স্ত্রী আপনার কাছে আসলো, পরিবেশন করলো। দেখবেন অটোমেটিকভাবে কোনো ঝগড়ারও শুরুয়াত হবে না, কোনো অশান্তিরও সৃষ্টি হবে না। কিন্তু আপনি যখন গিয়ে তাকে ওই সমস্ত রাগ ঝেড়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন, তখন আপনার স্ত্রীও কিন্তু চোখরাই যাক, ওখানে যাও, ঢাপা আছে, খাইরো। এই যে শুরু হয়ে গেল, তুমি আমাকে কিভাবে বলছো? খাবারটা দিয়ে যাও, জল দিয়ে যাও। যেরকম প্রশ্ন তেরকমই জবাব, যেরকমই ব্যবহার তেরকমই ব্যবহার। অর্থাৎ আমরা যদি ঠিকভাবে আমাদের স্ত্রীদেরকে ট্রিট করতে শিখতাম, তাহলে এই স্ত্রীরা আমাদের জন্য অশান্তির কারণ হতো না। আমরা আমাদের স্ত্রীদেরকে কি করে ট্রিট করব, আমরা আমাদের স্ত্রীদেরকে কি করে পরিচালনা করব, এই শিক্ষাটা, এই জ্ঞানটা আমরা কোথা থেকে নেব? রসুলের জীবনী থেকে নেব না? কারণ রসুল হচ্ছে আমাদের জন্য সবচাইতে বড় আইডিয়া। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মধ্যে উত্তম আদর্শ লুকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে উত্তম আদর্শ কার মধ্যে লুকিয়ে আছে? আল্লাহ রসুলের জীবনীর মধ্যে লুকিয়ে আছে। আল্লাহ রসুলের জীবনী যদি আমরা না জানি, তাহলে আমরা উত্তম আদর্শের মালিক কোনো দিন হতে পারবো না। হতে পারবো? পারবো।